আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। Redmi A1 এই স্মার্টফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং খুবই কিন্তু ভালো প্রাইসে কিন্তু বাংলাদেশে অফিশিয়ালভাবে আসতে যাচ্ছে। তো এই ফোনটি কিন্তু যাদের কিনা বাজেট রয়েছে 10,000 টাকার নিচে, তো তাদের জন্য অবশ্যই ভালো একটি চয়েস হতে যাচ্ছে। বিশেষ করে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই বাজেটে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এছাড়াও কিন্তু এই ফোনটিতে আরও আমরা বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা এবার কত হতে যাচ্ছে, তো এগুলোই জানবো। তো চলুন কথা বাড়াবো, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি এই ফোনটির বক্স কন্টেন্টে আসি, তো যা যা দেখতে পাচ্ছেন তো যাবতীয় সকল কিছু কিন্তু থাকতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই হাতে আমরা ইজিভাবে কিন্তু ইউজ করতে পারবো এই ফোনটিকে এবং দাগ লেগে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই। এবং এই ফোনটি ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন এবং বাম্পারে থাকছে ট্রিপল কাট স, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং এই ফোনটির টপে থাকছে স্পিকার গ্রিল। তো অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এই বাজেটে যথেষ্ট প্রিমিয়ামই বলা যায়। তো এবার যদি ফোনটির আসি ডিসপ্লেতে, তো এখানে আমরা অটোটপ নচের সাথে 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+। তো অবশ্যই এখানে HD+ রেজলিউশন হলেও ইনডোরে কিন্তু আমরা যথেষ্ট ব্রাইট ডিসপ্লে দেখতে পারবো এবং আউটডোরে একটু অবশ্যই ট্রাভেল করতে হবে। তো এই বাজেটে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই বলা যায়। তো এবার যদি আসা যায় এই ফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 গো এডিশন রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A22। তো অবশ্যই এই বাজেটে কিন্তু A22 ঠিকঠাকই বলা যায়। এবং এই ফোনটি কিন্তু হতে যাচ্ছে স্টক অ্যান্ড্রয়েড, তো অবশ্যই কোনো প্রকার অ্যাড থাকছে না। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয়। এবং এই ফোনটি যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, তো লোয়ার যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি লো সেটিংসে এই স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো। তো এক কথায় যদি আমি বলি, এই ফোনটি কিন্তু কখনোই গেমিং ফোন নয়। তো নর্মাল যে গেমগুলো, এই গেমগুলো কিন্তু প্লে করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং ডিলিটে যে টাচ ইস্যু, তো এগুলো কিন্তু ঠিকঠাকই হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 8 মেগাপিক্সেল এবং AI লেন্স থাকছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো এই বাজেটে কিন্তু অ্যাভারেজ হতে যাচ্ছে। তো পিকচার কোয়ালিটি ডে লাইটে আমরা খুবই ভালো দেখতে পারবো, মানে অ্যাভারেজ তো অবশ্যই ঠিকঠাকই হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো অল কমন ফিচার্সের সাথে অল কানেক্টিভিটি দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো না কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই এটি দেওয়া উচিত ছিল, কিন্তু ফেস আনলক কিন্তু থাকছে। তো এবার যদি আসা যায় ফোনটির ব্যাটারিতে, তো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট চার্জিং সাপোর্ট। তো অবশ্যই এই বাজেটে এর চাইতে বেশি কিন্তু এক্সপেক্ট করা যায় না। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির প্রাইসিংয়ে এবং কবে বাংলাদেশে আসতে যাচ্ছে, তো অবশ্যই আমরা এই মাসের শেষের দিকে বা এই মাসের মাঝামাঝি কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব এই ফোনটির লঞ্চিং ডেট নিয়ে এবং প্রাইসটা হতে যাচ্ছে আন্ডার 10K। তো অবশ্যই 10,000 টাকার নিচে যদি এই ফোনটি লঞ্চ করায়, তাহলে অবশ্যই আমি বলবো এই সময়ের কিন্তু একটি সেরা ফোন হতে যাচ্ছে, বিশেষ করে যারা কিনা নর্মাল ইউজার রয়েছেন তারা। তো এবার যদি আসা যায় এই ফোনটির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে, তো নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এই ফোনটিতে পারফরমেন্স যদি আরেকটু বেটার হতো, মানে চিপসেট যদি আপডেট থাকতো, তাহলে কিন্তু ভালো হতে পারতো। এবং এই ফোনটির রিয়ারে যদি 8 মেগাপিক্সেলের ব্যতীত যদি 13 মেগাপিক্সেল থাকতো, তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। এবং এই ফোনটিতে অবশ্যই এখানে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকলে বেস্ট হতে পারতো। তো এছাড়া বাদ বাকি যা কিছু রয়েছে সকল কিছুই কিন্তু এই ফোনটির পজিটিভ দিক। তো বিশেষ করে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো, ডিসপ্লে কোয়ালিটি। তো যারা কিনা নর্মাল ইউজার রয়েছে, 10,000 টাকার নিচে বাজেট রয়েছে, তো অবশ্যই এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।